বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। পৃথিবীর বুকে তখন এক অদ্ভুত অন্ধকার নেমে এসেছে। না, এই অন্ধকার আকাশের নয়, এই অন্ধকার মানুষের হৃদয়ের। হজরত আদম আলাইসাল্লাম ও হজরত শীস আলাইসাল্লামের পর থেকে মানুষ ধীরে ধীরে তাওহীদের পথ থেকে সরে যেতে শুরু করেছে। হজরত ইদ্রিস আলাইসাল্লামের শিক্ষাও মানুষ ভুলতে বসেছে। প্রজন্মের পর প্রজন্ম পার হয়ে গেছে, আর সেই সাথে আল্লাহর একত্ববাদের বাণী ক্রমশ ম্লান হয়ে এসেছে মানুষের স্মৃতি থেকে। একসময় এই পৃথিবীতে এমন কিছু নেককার বান্দা ছিলেন যারা আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকতেন। মানুষ তাদের ভালোবাসত, শ্রদ্ধা করত। তাদের নাম ছিল ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসার। এই পাঁচজন ছিলেন আল্লাহর প্রিয় বান্দা, তাওহীদের ধারক ও বাহক। মানুষ তাদের কাছ থেকে দ্বীনের শিক্ষা নিত, তাদের অনুসরণ করত। কিন্তু সময়ের নিয়মে একদিন তারা সকলেই মৃত্যুবরণ করলেন। মানুষের হৃদয়ে তখন শূন্যতা নেমে এল। তারা এই মহান বান্দাদের কথা ভুলতে পারল না, তাদের স্মৃতি ধরে রাখতে চাইল। শয়তান, ইবলিস এই সুযোগের অপেক্ষাই ছিল। সে মানুষের দুর্বলতাকে কাজে লাগাল। সে মানুষের কাছে এসে কুমন্ত্রণা দিল, তোমরা কি তোমাদের এই মহান পূর্বপুরুষদের কথা ভুলে যাবে? তাদের মূর্তি বানাও, তাদের প্রতিকৃতি তৈরি করো, যাতে তোমরা তাদের দেখে অনুপ্রাণিত হতে পারো, তাদের মতো ইবাদত করতে পারো। প্রথম প্রজন্মের মানুষেরা জানত যে এই মূর্তিগুলো শুধুই স্মৃতিচিহ্ন, তারা মূর্তির পূজা করত না। কিন্তু শয়তানের পরিকল্পনা ছিল দীর্ঘমেয়াদী। সে জানত সময় তার পক্ষে কাজ করবে। দ্বিতীয় প্রজন্ম এল। তারা দেখল তাদের পূর্বপুরুষেরা এই মূর্তিগুলোকে সম্মান করত, কিন্তু আসল কারণটা তারা পুরোপুরি জানত না। শয়তান আবার এলো, এবার আরও সূক্ষ্মভাবে। তোমাদের পূর্বপুরুষেরা এই মূর্তিগুলোর কাছে প্রার্থনা করত, এরা তোমাদের আল্লাহর কাছে সুপারিশ করবে। তৃতীয় প্রজন্ম আস্তে আস্তে মানুষ সরাসরি এই মূর্তিগুলোর পূজা শুরু করে দিল। ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসার এই পাঁচজন নেককার বান্দার নামে পাঁচটি মূর্তি পৃথিবীর বুকে প্রথমবারের মতো শিরকের বীজ বপন করল। আর এভাবেই পৃথিবীতে প্রথমবারের মতো মূর্তি পূজা ও শিরকের সূচনা হল। মানুষ আল্লাহকে ভুলে গেল। তারা পাথরের মূর্তির কাছে মাথা নত করতে লাগল। তারা মনে করতে লাগল এই মূর্তিগুলোই তাদের রক্ষাকর্তা, তাদের উপাস্য। পুরো পৃথিবী যখন শিরকের অন্ধকারে ডুবে যাচ্ছে, ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকে বেছে নিলেন, যিনি এই অন্ধকারে আলো জ্বালাবেন, যিনি মানুষকে আবার তাওহীদের পথে ডাকবেন। সেই মানুষটির নাম নূহ ইবনে লামাক। ইতিহাসে যিনি পরিচিত হজরত নূহ আলাইসাল্লাম নামে। নূহ আলাইসাল্লাম ছিলেন একজন সৎ, বিনয়ী এবং আল্লাভীরু মানুষ। তিনি তার কওমের মধ্যে থেকেও কখনও শিরকে লিপ্ত হননি। তিনি সবসময় অনুভব করতেন যে কিছু একটা ভুল হচ্ছে। মানুষ পাথরের মূর্তির কাছে কেন মাথা নত করছে? এই পাথর কি কারো কোনো উপকার করতে পারে? এই পাথর কি কারো ডাক শুনতে পায়? আর তখনই আল্লাহ তাআলা তাকে নবুয়তের মহান দায়িত্ব দিলেন। আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হল। নূহ আলাইহিসসালামকে বলা হল, তুমি তোমার কওমকে আল্লাহর দিকে ডাকো, তাদেরকে শিরক থেকে বিরত রাখো, তাদেরকে সতর্ক করো আল্লাহর আযাব সম্পর্কে। এটা ছিল এক বিশাল দায়িত্ব। একটা পুরো জাতি যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে শিরকে নিমজ্জিত, তাদেরকে একা হাতে তাওহীদের দিকে ফেরানো এ কি সহজ কথা? কিন্তু নূহ আলাইহিসসালাম একটুও দ্বিধা করলেন না। তিনি জানতেন আল্লাহ যাকে দায়িত্ব দেন তাকে সাহায্যও করেন। তিনি পূর্ণ তাওয়াক্কুল রাখলেন আল্লাহর উপর এবং দাওয়াতের কাজে নেমে পড়লেন। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি নূহকে তার কওমের কাছে পাঠিয়েছিলাম। আমি বলেছিলাম, তুমি তোমার কওমকে সতর্ক করো, তাদের ওপর কঠিন আযাব আসার আগেই। সূরা নূহ ১। নূহ আলাইহিসসালাম তার কওমের কাছে গেলেন। তিনি তাদের সামনে দাঁড়িয়ে বললেন, হে আমার কওম, আমি তোমাদের জন্য একজন স্পষ্ট সতর্ককারী। তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তাহলে আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমা করে দেবেন এবং তোমাদেরকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেবেন। সূরা নূহ ২-৪। কিন্তু তার কওমের প্রতিক্রিয়া ছিল হতাশাজনক। প্রথম দিন থেকেই তারা তাকে প্রত্যাখ্যান করল। নূহ আলাইহিসসালাম যখন প্রথমবার তাওহীদের বাণী শোনালেন, তখন তার কওমের নেতারা, ধনীরা, ক্ষমতাশালীরা সবাই একযোগে বিরোধিতা শুরু করল। তারা বলল, আমরা তো তোমাকে আমাদের মতোই একজন সাধারণ মানুষ ছাড়া আর কিছু দেখি না। সূরা হুদ ২৭। এ কথাটা বুঝুন। তারা বলতে চাইছে, তুমি তো আমাদের মতোই মানুষ, তুমি খাও, পান করো, ঘুমাও, হাটে বাজারে যাও, তুমি কেন নবী হবে?
আল্লাহ যদি কাউকে পাঠাতে চাইতেন তাহলে কি একজন ফেরেশতা পাঠাতেন না? তারা আরও বলল, আমরা দেখছি তোমার অনুসারী হয়েছে শুধু আমাদের মধ্যে যারা নিম্ন শ্রেণীর অপরিণত বুদ্ধির লোক। আর আমরা তোমাদের মধ্যে আমাদের উপর কোনো শ্রেষ্ঠত্ব দেখি না, বরং আমরা তোমাদেরকে মিথ্যাবাদী মনে করি। সূরা হুদ ২৭। এটা ছিল তাদের অহংকারের কথা। তারা দেখল যে নূহ আলাইসাল্লামের ডাকে সাড়া দিচ্ছে শুধু গরিব, দুর্বল, দাসদাসী এবং সমাজের নিচু স্তরের মানুষেরা, আর ধনী, ক্ষমতাশালী সমাজের উঁচু শ্রেণীর মানুষেরা সাড়া দিচ্ছে না। তাই তারা মনে করল এই দাওয়াত সত্য হতে পারে না, কারণ সত্য যদি হতো তাহলে আগে আমরা সমাজের শ্রেষ্ঠ মানুষেরা বুঝতাম। নূহ আলাইসাল্লাম শান্তভাবে উত্তর দিলেন, হে আমার কওম, তোমরা কি ভেবে দেখেছ, যদি আমি আমার রবের পক্ষ থেকে একটি স্পষ্ট প্রমাণের উপর থাকি আর তিনি আমাকে তার পক্ষ থেকে রহমত দান করেন, অথচ তোমাদের চোখ তা দেখতে অক্ষম, তাহলে কি আমরা তা তোমাদের উপর জোর করে চাপিয়ে দিতে পারি, যখন তোমরা তা অপছন্দ করো? সূরা হুদ ২৮। তিনি আরও বললেন, আর হে আমার কওম, যারা ঈমান এনেছে তাদেরকে আমি তাড়িয়ে দেব না। নিশ্চয়ই তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে। কিন্তু আমি দেখছি তোমরা এমন এক জাতি যারা মূর্খতা করছ। সূরা হুদ ২৯। কি অসাধারণ উত্তর! তারা বলছে, এই গরিবদের তাড়িয়ে দাও, তাহলে আমরা তোমার কথা শুনব। আর নূহ আলাইসাল্লাম বলছেন, আল্লাহর পথে যারা এসেছে তাদেরকে আমি কখনো তাড়াব না। আল্লাহর কাছে মানুষের মূল্য তার সম্পদ বা সামাজিক মর্যাদা দিয়ে বিচার হয় না, হয় তার তাকওয়া ও ঈমান দিয়ে। নূহ আলাইসাল্লাম হাল ছাড়লেন না। প্রত্যাখ্যানের পর প্রত্যাখ্যান, অপমানের পর অপমান, কিন্তু তিনি তার দাওয়াত চালিয়ে গেলেন। তিনি সূরা নূহে আল্লাহর কাছে তার দাওয়াতের পদ্ধতি বর্ণনা করেন, হে আমার রব, আমি তো আমার কওমকে দিনরাত দাওয়াত দিয়েছি। সূরা নূহ ৫। দিনরাত, একবার ভাবুন, দিনের আলোতে, রাতের অন্ধকারে কোনো সময় তিনি বিশ্রাম নেননি। সকালে ঘুম থেকে উঠে দাওয়াত, দুপুরে দাওয়াত, বিকেলে দাওয়াত, রাতে দাওয়াত, কোনো ক্লান্তি নেই, কোনো বিরতি নেই। কিন্তু আমার দাওয়াত তাদের পলায়নকেই বাড়িয়ে দিয়েছে। সূরা নূহ ৬। যতই তিনি ডাকেন তারা ততই দূরে সরে যায়, যেন বৃষ্টির পানি শুকনো জমিনে পড়ছে, কিন্তু জমিন তা শোষণ করছে না, বরং পানি গড়িয়ে চলে যাচ্ছে। আর আমি যখনই তাদের দাওয়াত দিয়েছি যাতে তুমি তাদের ক্ষমা করো, তারা তাদের কানে আঙুল দিয়েছে, তাদের কাপড় দিয়ে নিজেদের ঢেকে নিয়েছে, গোয়ার তুমি করেছে এবং চরম অহংকার দেখিয়েছে। সূরা নূহ ৭। এই আয়াতটি পড়লে বুকে কষ্ট লাগে। একজন নবী, যিনি তাদের মঙ্গলের জন্যই কথা বলছেন, তাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাইছেন, আর তারা কানে আঙুল দিচ্ছে, যেন তার কথা শুনতেই চায় না, কাপড় দিয়ে মুখ ঢাকছে, যেন তাকে দেখতেই চায় না। এই যে অবমাননা, এই যে অপমান, এটা কোনো সাধারণ মানুষ কতদিন সহ্য করতে পারত? ১ বছর, ১০ বছর, ৫০ বছর? কিন্তু নূহ আলাইসাল্লাম সহ্য করেছেন ৯৫০ বছর। তিনি বলেন, তারপর আমি তাদের প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, তারপর আমি তাদের কাছে প্রকাশ্যেও ঘোষণা করেছি এবং গোপনেও বলেছি। সূরা নূহ ৮-৯। লক্ষ্য করুন, নূহ আলাইসাল্লাম দাওয়াতের কোনো পদ্ধতিই বাদ দেননি। প্রকাশ্যে জনসভায় বলেছেন, আবার গোপনে একাকী মানুষের কাছে গিয়েও বলেছেন। কখনো বাজারে দাঁড়িয়ে চিৎকার করে বলেছেন, কখনো কারো ঘরে গিয়ে চুপচাপ বুঝিয়ে বলেছেন, কখনো দলবদ্ধভাবে, কখনো এককভাবে, সব উপায়ে চেষ্টা করেছেন। তিনি তাদের বলেছেন, আমি বলেছি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল। তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন, তিনি তোমাদের ধন সম্পদ বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন এবং তোমাদের জন্য নদী প্রবাহিত করবেন। সূরা নূহ ১০-১২। কি সুন্দর দাওয়াতের পদ্ধতি! তিনি শুধু ভয় দেখাননি, আশাও দেখিয়েছেন। তিনি বলেছেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাইলে কি কি পাবে? বৃষ্টি পাবে, ফসল ফলবে, সন্তান হবে, সম্পদ বাড়বে, বাগান হবে, নদী বইবে। দুনিয়ার লাভও আছে, আখেরাতেরও লাভ আছে। কিন্তু তারা শুনল না, কিছুতেই শুনল না। এখন একটু কল্পনা করুন, ১০০ বছর পার হয়ে গেছে। নূহ আলাইসাল্লাম প্রতিদিন দাওয়াত দিচ্ছেন, প্রতিদিন প্রত্যাখ্যাত হচ্ছেন। যারা ঈমান আনার ছিল তারা প্রথম দিকেই ঈমান এনেছে, তারা সবাই গরিব, দুর্বল মানুষ। আর বাকিরা, তারা আরও শক্ত হয়ে গেছে তাদের কুফুরিতে। ২০০ বছর পার হল। নূহ আলাইসাল্লাম এখনও দাওয়াত দিচ্ছেন, একই কথা, একই বার্তা, তোমরা আল্লাহর ইবাদত করো, শিরক ছাড়ো। কিন্তু মানুষের উত্তর একই, তুমি পাগল, তুমি মিথ্যাবাদী, আমাদের পূর্বপুরুষরা কি ভুল ছিল? ৩০০ বছর পার হল। এবার নতুন প্রজন্ম এসেছে। তারা তাদের বাবা-দাদার কাছ থেকে শুনেছে, ওই নূহ একটা পাগল, ওর কথা শুনো না। তাই তারা জন্ম থেকেই নূহ আলাইসাল্লামের বিরুদ্ধে। তাদের মন বিষাক্ত করা হয়েছে শৈশব থেকেই। ৪০০ বছর, ৫০০ বছর, ৬০০ বছর, ৭০০ বছর, ৮০০ বছর, ৯০০ বছর। প্রতিটি শতাব্দী একই গল্পের পুনরাবৃত্তি।
নূহ আলাইসাল্লাম দাওয়াত দেন, মানুষ প্রত্যাখ্যান করে। তিনি ধৈর্য ধরেন, আবার দাওয়াত দেন, তারা আবার প্রত্যাখ্যান করে। এটা কোনো ১-২ বছরের গল্প নয়, এটা ৯৫০ বছরের গল্প। কুরআনে আল্লাহ বলেন, আর আমি নূহকে তার কওমের কাছে পাঠিয়েছিলাম, তিনি তাদের মধ্যে ৫০ কম ১০০০ বছর অবস্থান করেছিলেন। সূরা আনকাবুত ১৪। ৯৫০ বছর, এই সংখ্যাটা মুখে বলা সহজ, কিন্তু এর গভীরতা বোঝা কঠিন। আজ থেকে ৯৫০ বছর আগে মানে ১০৭৫ খ্রিস্টাব্দ। সেই সময় থেকে আজ পর্যন্ত এতটা সময়, এই পুরো সময়টা একটি মানুষ একটি কাজই করেছেন, মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন, আর মানুষ বারবার তাকে ফিরিয়ে দিয়েছে। নূহ আলাইহিসসালামের কওম শুধু তাকে প্রত্যাখ্যান করেই ক্ষান্ত হয়নি, তারা তার ওপর নানাভাবে নির্যাতন চালিয়েছে। মৌখিক নির্যাতন, তারা তাকে গালি দিত, তাকে পাগল বলত, মিথ্যাবাদী বলত। তারা বলত, তুমি তো স্পষ্ট বিভ্রান্তিতে আছো। সূরা আরাফ ৬০ নম্বর আয়াত। শারীরিক নির্যাতন, কোনো বর্ণনা এসেছে যে তারা তাকে মারত, এমনকি তাকে মেরে অচেতন করে ফেলত। তিনি যখন জ্ঞান ফিরে পেতেন তখন বলতেন, হে আল্লাহ, আমার কওমকে ক্ষমা করো, কারণ তারা জানে না। এই কথাটি পড়ে আপনার কি চোখে পানি আসে না? যারা তাকে মারছে তাদের জন্যই তিনি দোয়া করছেন। এটাই হলো নবীদের চরিত্র, এটাই হলো সত্যিকারের সাবর। সামাজিক বয়কট, তারা নূহ আলাইহিসসালাম এবং তার অনুসারীদের সামাজিকভাবে বয়কট করত। তাদের সাথে ওঠাবাসা বন্ধ করে দিত, তাদের বাজারে আসতে দিত না, তাদের একঘরে করে রাখত। হুমকি, তারা বলত, হে নূহ, তুমি যদি বিরত না হও তাহলে তোমাকে পাথর মেরে হত্যা করা হবে। সূরা শুআরা ১১৬ নম্বর আয়াত। পাথর মেরে হত্যা, মৃত্যুর হুমকি। কিন্তু নূহ আলাইহিসসালাম ভয় পাননি, কারণ তিনি জানতেন তার পেছনে আল্লাহ আছেন। আল্লাহ যাকে রক্ষা করতে চান, কোনো শক্তি তাকে ক্ষতি করতে পারে না। উপহাস ও ঠাট্টা, তারা নূহ আলাইহিসসালামকে নিয়ে হাসত, ঠাট্টা করত। যখন তিনি বলতেন আল্লাহর আযাব আসবে, তারা বলত, তাহলে আনো না সেই আযাব, কোথায় তোমার আযাব, আমরা তো দেখি না কিছু। সূরা হুদ ৩২ নম্বর আয়াত। নূহ আলাইহিসসালামের জীবনের সবচেয়ে কষ্টদায়ক অধ্যায়গুলোর একটি হল তার নিজের পরিবারের কিছু সদস্যের বিশ্বাসঘাতকতা। তার স্ত্রী ওয়াহিলা ঈমান আনেননি। যে মানুষটি প্রতিদিন তার সাথে থাকেন, তার সাথে খান, তার ঘরে ঘুমান, সেই মানুষটিই তার দাওয়াতকে মিথ্যা মনে করেন। এটা কি পরিমাণ কষ্টের তা শুধু নূহ আলাইহিসসালামই জানেন। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ কাফিরদের জন্য নূহের স্ত্রী ও লূতের স্ত্রীর দৃষ্টান্ত পেশ করেছেন। তারা উভয়ই আমার ২ জন সৎকর্মশীল বান্দার অধীনে ছিল, কিন্তু তারা উভয়ই তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। ফলে তারা, অর্থাৎ তাদের স্বামীরা, আল্লাহর পক্ষ থেকে তাদের কোনো উপকারে আসতে পারেনি। আর তাদেরকে বলা হয়েছিল, তোমরা দুজনে অন্যান্য প্রবেশকারীদের সাথে জাহান্নামে প্রবেশ করো। সূরা তাহরিম ১০ নম্বর আয়াত। আর তার এক ছেলে, যার নাম কিছু তাফসিরে কেনান বা ইয়ামও বলা হয়েছে, সেও ঈমান আনেনি। বাবার মুখ থেকে ৯৫০ বছর ধরে তাওহীদের বাণী শুনেছে, অথচ ঈমান আনেনি। নিজের বাবা নবী, অথচ ছেলে কাফির। এই যন্ত্রণা কেমন? একটু ভাবুন, আপনার নিজের সন্তান যদি আপনার কথা না শোনে, আপনি কতটা কষ্ট পান। আর সেটা যদি হয় দ্বীনের ব্যাপারে, জান্নাত জাহান্নামের ব্যাপারে, তাহলে সেই কষ্ট কত গুণ বেশি হতে পারে। ৯৫০ বছর, আমরা এই সংখ্যাটা বলি, কিন্তু আসলেই কি বুঝি এর অর্থ? আজকের যুগে আমরা কাউকে ২-৩ বার দাওয়াত দিলেই হাল ছেড়ে দিই। ওকে বলে লাভ নেই, ও বুঝবে না, এই বলে আমরা চুপ হয়ে যাই। অথচ নূহ আলাইহিসসালাম ৯৫০ বছর ধরে একই কাজ করে গেছেন। প্রতিটি সকালে তিনি উঠেছেন নতুন আশা নিয়ে, হয়তো আজ কেউ ঈমান আনবে। প্রতিটি সন্ধ্যায় তিনি ঘরে ফিরেছেন হতাশায়, আজও কেউ আসেনি। কিন্তু পরের দিন সকালে আবারও সেই একই আশা নিয়ে বেরিয়ে পড়েছেন। এই হল সাবর। সাবর মানে শুধু চুপ করে বসে থাকা নয়, সাবর মানে হল কষ্ট পেয়েও আল্লাহর হুকুম মানা, প্রতিকূলতার মধ্যেও আল্লাহর কাজ চালিয়ে যাওয়া, ব্যর্থতার পর ব্যর্থতা পেয়েও থামতে না দেওয়া। নূহ আলাইহিসসালাম কখনো বলেননি যে আল্লাহ, তুমি আমাকে এত কঠিন দায়িত্ব কেন দিলে। তিনি কখনো আল্লাহর উপর অভিযোগ করেননি। তিনি কখনো বলেননি আমি আর পারছি না। বরং তিনি বলেছেন, প্রতিটি মুহূর্তে, প্রতিটি শতাব্দীতে, হে আমার রব, আমি তোমার হুকুম পালন করব, আমি দাওয়াত দিয়ে যাব। এটাই হল উলুল আজম নবীদের মর্যাদা। নূহ আলাইহিসসালাম হলেন ৫ জন উলুল আজম নবীদের একজন।
উলুল আজম মানে দৃঢ় সংকল্পের অধিকারী, যারা সবচেয়ে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সবচেয়ে বেশি ধৈর্য ধারণ করেছেন। অবশেষে ৯৫০ বছর পর নূহ আলাইহিসসালাম বুঝতে পারলেন যে এই কওম আর ঈমান আনবে না। আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন, তোমার কওমের যারা ইতিমধ্যে ঈমান এনেছে তারা ছাড়া আর কেউ ঈমান আনবে না, সুতরাং তারা যা করে তাতে তুমি দুঃখিত হয়ো না। সূরা হুদ ৩৬ নম্বর আয়াত। এই ওহী পেয়ে নূহ আলাইহিসসালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আমার রব, আমি আমার কওমকে দিবারাত্রি দাওয়াত দিয়েছি, কিন্তু আমার দাওয়াত তাদের পলায়নই বৃদ্ধি করেছে। সূরা নূহ ৫-৬ নম্বর আয়াত। হে আমার রব, তারা আমাকে অমান্য করেছে এবং এমন লোকের অনুসরণ করেছে যার ধন সম্পত্তি ও সন্তান সন্ততি তার ক্ষতিই বৃদ্ধি করেছে, আর তারা ভয়ানক ষড়যন্ত্র করেছে। সূরা নূহ ২১-২২ নম্বর আয়াত। আর তারা বলেছে, তোমরা কখনও তোমাদের উপাস্যদের ত্যাগ করো না। ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নসরকে কখনও ত্যাগ করো না, আর তারা অনেককে বিভ্রান্ত করেছে। সূরা নূহ ২৪-২৪ নম্বর আয়াত। অবশেষে সেই মুহূর্তটি এলো যখন নূহ আলাইহিসসালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আমার রব, পৃথিবীতে কাফিরদের কোনো গৃহবাসীকে রেখো না। যদি তুমি তাদের রেখে দাও তাহলে তারা তোমার বান্দাদের বিভ্রান্ত করবে এবং তারা কেবল দুরাচার ও কাফিরই জন্ম দেবে। সূরা নূহ ২৬-২৭ নম্বর আয়াত। এই দোয়া করতে নূহ আলাইহিসসালামের কত কষ্ট হয়েছে তা আমরা কল্পনাও করতে পারি না। ৯৫০ বছর ধরে যাদের ভালোবেসেছেন, যাদের হেদায়তের জন্য কেঁদেছেন, যাদের জন্য রাত জেগেছেন, তাদের ধ্বংসের জন্য দোয়া করতে হচ্ছে। কিন্তু এটা ছিল আল্লাহর ইচ্ছা, এবং নূহ আলাইহিসসালাম বুঝতে পেরেছিলেন যে এই কওমকে রেখে দিলে তারা পুরো পৃথিবীকে কলুষিত করে ফেলবে, নতুন প্রজন্মকেও তারা বিভ্রান্ত করবে, শিরকের এই রোগ ছড়িয়ে পড়বে সর্বত্র। আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামের দোয়া কবুল করলেন। তিনি নূহ আলাইহিসসালামকে আদেশ দিলেন, তুমি আমার চোখের সামনে এবং আমার ওহী অনুযায়ী নৌকা তৈরি করো, আর জালিমদের ব্যাপারে আমাকে বলো না, তারা অবশ্যই নিমজ্জিত হবে। নৌকা তৈরি? মাঝ মরুভূমিতে, যেখানে কোনো সমুদ্র নেই, কোনো নদী নেই, সেখানে নৌকা তৈরি করতে বলা হলো? এটা শুনে যে কেউ অবাক হতো, কিন্তু নূহ আলাইহিসসালাম কোনো প্রশ্ন করেননি। আল্লাহ বলেছেন নৌকা বানাতে, তাই তিনি নৌকা বানাবেন। এটাই ঈমান। তিনি নৌকা বানানো শুরু করলেন, বিশাল নৌকা, যা আগে কেউ কখনো দেখেনি। কাঠ কাটলেন, তক্তা বানালেন, পেরেক ঠুকলেন। দিনের পর দিন, মাসের পর মাস একটু একটু করে নৌকা গড়ে উঠতে লাগল। আর তার কওমের লোকেরা? তারা এবার আর রাগ করল না, তারা হাসতে লাগল। তারা বলল, দেখো, এই বুড়ো এবার পাগল হয়ে গেছে, মরুভূমিতে নৌকা বানাচ্ছে। এত বছর ধরে নবুয়াতের দাবি করত, এখন কাঠ মিস্ত্রি হয়ে গেছে। কুরআনে আছে, তিনি নৌকা নির্মাণ করতে লাগলেন, আর তার কওমের নেতারা যখনই তার পাশ দিয়ে যেত তখনই তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। প্রতিদিন তারা আসত, হাসত, ঠাট্টা করত। কোথায় তোমার পানি, কোথায় তোমার বন্যা, শুকনো মাটিতে নৌকা, হা হা হা। নূহ আলাইহিসসালাম শান্তভাবে উত্তর দিলেন, তোমরা যদি আমাদের নিয়ে ঠাট্টা করো তাহলে জেনে রাখো আমরাও তোমাদের নিয়ে ঠাট্টা করব, যেমন তোমরা ঠাট্টা করছ। অচিরেই তোমরা জানতে পারবে কার উপর আসবে অপমানকর আযাব এবং কার উপর নেমে আসবে স্থায়ী শাস্তি। নৌকা তৈরি হল। আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে জানিয়ে দিলেন কখন আযাব আসবে। তিনি বললেন, যখন তুমি দেখবে চুলা থেকে পানি উথলে উঠছে, তখন প্রতিটি প্রাণীর জোড়া থেকে ২টি করে নৌকায় তুলে নাও, আর তোমার পরিবারকেও, তবে তাদের ব্যতীত যাদের ব্যাপারে আগেই সিদ্ধান্ত হয়ে গেছে, আর যারা ঈমান এনেছে তাদেরকেও তুলে নাও। আর তার সাথে খুব অল্প সংখ্যক লোকই ঈমান এনেছিল। খুব অল্প সংখ্যক লোক, ৯৫০ বছরের দাওয়াতের পর। কিছু বর্ণনায় বলা হয়েছে মাত্র ৮০ জন, কিছু বর্ণনায় আরও কম। ৯৫০ বছরে মাত্র কয়েক ডজন মানুষ ঈমান এনেছে। আমরা যদি ১০-২০ জনকে দাওয়াত দিয়ে কোনো ফল না পাই, হতাশ হয়ে যাই। আর নূহ আলাইহিসসালাম প্রায় ১ সহস্রাব্দ ধরে চেষ্টা করে যে ফল পেয়েছেন তা সংখ্যায় নগণ্য। কিন্তু আল্লাহর কাছে সংখ্যা বড় নয়, ঈমান বড়। সেই দিন এলো, চুলা থেকে পানি উথলে উঠল। এটা ছিল আযাবের প্রথম আলামত। নূহ আলাইহিসসালাম দ্রুত সব প্রস্তুতি সম্পন্ন করলেন। প্রতিটি প্রাণীর এক জোড়া, নর এবং নারী, নৌকায় তুললেন, ঈমানদারদের নৌকায় তুললেন। তারপর আল্লাহর হুকুমে আকাশ ভেঙে পড়ল। এমন বৃষ্টি যা পৃথিবী আগে কখনো দেখেনি। আকাশ থেকে মুষলধারে পানি পড়ছে, আর মাটি থেকেও পানি উথলে উঠছে। তখন আমি আকাশের দ্বার খুলে দিলাম প্রবল বারিধারায়, আর মাটি থেকে ঝর্ণাধারা প্রবাহিত করলাম। অতঃপর উভয় পানি মিলিত হল এক পূর্ব নির্ধারিত কাজে।
আকাশের পানি আর মাটির পানি দুই দিক থেকে পানি এসে মিলিত হল। পৃথিবী ডুবে যেতে লাগল। ঘর বাড়ি, গাছপালা, পাহাড় পর্বত সব কিছু পানির নিচে তলিয়ে যেতে লাগল। নূহ আলাইসাল্লাম নৌকায় উঠলেন এবং বললেন, তোমরা এতে আরোহণ করো। আল্লাহর নামে এর গতি ও স্থিতি। নিশ্চয়ই আমার রব ক্ষমাশীল, দয়ালু। নৌকা চলতে শুরু করল পাহাড় সম ঢেউয়ের মধ্যে দিয়ে। চারদিকে শুধু পানি আর পানি। আকাশ অন্ধকার, বৃষ্টি থামছে না, ঢেউ আছড়ে পড়ছে। এমন সময় নূহ আলাইসাল্লাম দূরে তার ছেলেকে দেখতে পেলেন। সে নৌকায় ওঠেনি, সে কাফিরদের সাথে দাঁড়িয়ে আছে। একজন বাবার হৃদয় ছিঁড়ে গেল। আর নৌকা তাদের নিয়ে পাহাড় সম ঢেউয়ের মধ্য দিয়ে চলছিল। নূহ তার ছেলেকে ডাক দিলেন, আর সে ছিল আলাদা এক স্থানে। হে আমার পুত্র, আমাদের সাথে আরোহণ করো এবং কাফিরদের সাথে থেকো না। এই একটি আয়াতে কত গভীর আবেগ। হে আমার পুত্র, একজন বাবা তার ছেলেকে ডাকছেন, ডুবন্ত জাহাজ থেকে নয়, রক্ষাকারী জাহাজ থেকে। আমাদের সাথে উঠো, কাফিরদের সাথে থেকো না। ছেলে উত্তর দিল, আমি এখনই একটা পাহাড়ে আশ্রয় নেব, যা আমাকে পানি থেকে রক্ষা করবে। ছেলে মনে করছে পাহাড়ে উঠলেই বাঁচবে। সে বুঝতে পারছে না যে এটা সাধারণ বন্যা নয়, এটা আল্লাহর আজাব। আল্লাহর আজাব থেকে কোনো পাহাড় বাঁচাতে পারে না। নূহ আলাইসাল্লাম বললেন, আজ আল্লাহর হুকুম থেকে কোনো রক্ষাকারী নেই, কেবল তিনি যাকে রহম করবেন সে ছাড়া। অতঃপর তাদের দুজনের মাঝে ঢেউ আড়াল হয়ে দাঁড়াল এবং সে ডুবে যাওয়াদের অন্তর্ভুক্ত হল। বাবা আর ছেলের মাঝে একটা ঢেউ নেসে দাঁড়াল, আর ছেলে চিরতরে হারিয়ে গেল পানির নিচে। নিজের ছেলেকে ডুবতে দেখে নূহ আলাইসাল্লামের হৃদয় ভেঙে গেল। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আমার রব, আমার ছেলে তো আমার পরিবারের অন্তর্ভুক্ত, আর তোমার ওয়াদা তো সত্য, আর তুমি তো সর্বশ্রেষ্ঠ বিচারক। নূহ আলাইসাল্লাম বলছেন, আল্লাহ, তুমি তো আমাকে বলেছিলে আমার পরিবারকে রক্ষা করবে। আমার ছেলে তো আমার পরিবারের সদস্য, তাকে বাঁচাও। আল্লাহ তাআলা উত্তর দিলেন, হে নূহ, সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, সে তো অসৎকর্মপরায়ণ। সুতরাং আমার কাছে এমন কিছু চেও না যার সম্পর্কে তোমার জ্ঞান নেই। আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে তুমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হইও না। এই আয়াতে আল্লাহ একটি মহাসত্য শেখালেন। রক্তের সম্পর্ক ঈমানের সম্পর্ক থেকে বড় নয়। যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে, সে যদি নবীর ছেলেও হয় তবুও সে রক্ষা পাবে না। ইসলামে পারিবারিক সম্পর্কের ভিত্তি হল ঈমান। যে ঈমান আনে সে নূহ আলাইসাল্লামের পরিবারের অন্তর্ভুক্ত, সে রক্তের সম্পর্কে দূরে হলেও। আর যে কুফুরি করে সে নূহ আলাইসাল্লামের পরিবারের বাইরে, সে রক্তের সম্পর্কে কাছে হলেও। নূহ আলাইসাল্লাম সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, হে আমার রব, যার সম্পর্কে আমার জ্ঞান নেই এমন কিছু চাওয়া থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। আর তুমি যদি আমাকে ক্ষমা না করো আর আমার প্রতি দয়া না করো, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। দেখুন, একজন নবী আল্লাহর সামনে কত বিনয়ী। ভুল বুঝতে পেরে সাথে সাথে ক্ষমা চেয়ে নিলেন। এটাই ঈমানদারের বৈশিষ্ট্য। মহাপ্লাবন চলতে থাকল। পুরো পৃথিবী পানিতে ডুবে গেল। পাহাড়ের চূড়াও পানির নিচে তলিয়ে গেল। কোনো কাফির বাঁচল না, না যারা পাহাড়ে উঠেছিল, না যারা ভরে লুকিয়েছিল। আল্লাহর আজাব থেকে কোনো আশ্রয় নেই। তারপর আল্লাহর হুকুমে সব থামল। আর বলা হল, হে পৃথিবী, তোমার পানি গিলে ফেলো, আর হে আকাশ, থামো। তারপর পানি হ্রাস পেল এবং আল্লাহর সিদ্ধান্ত কার্যকর হল। আর নৌকা জুদি পর্বতে এসে ঠেকল। আর বলা হল, ধ্বংস হোক জালিম সম্প্রদায়। সূরা হুদ ৪৪। কি অসাধারণ এই আয়াত! আল্লাহ পৃথিবীকে বলছেন, তোমার পানি গিলে ফেলো, আকাশকে বলছেন থামো, আর সব কিছু আল্লাহর হুকুমে চলে যাচ্ছে। পানি নেমে গেল, আকাশ পরিষ্কার হল, নৌকা জুদি পর্বতে এসে থামল। তারপর আল্লাহ বললেন, হে নূহ, আমার পক্ষ থেকে শান্তি ও বরকত নিয়ে অবতরণ করো, তোমার ওপর এবং তোমার সাথে যারা আছে তাদের ওপর। সূরা হুদ ৪৮। ৯৫০ বছরের সংগ্রাম শেষে অবশেষে শান্তি। নূহ আলাইহিসসালাম এবং তার ঈমানদার সঙ্গীরা নৌকা থেকে নেমে এলেন একটি নতুন পরিষ্কার পৃথিবীতে। শিরক-মুক্ত পৃথিবী, কুফর-মুক্ত পৃথিবী। নূহ আলাইহিসসালাম হলেন দ্বিতীয় আদম, কারণ তার পর থেকে পৃথিবীর সব মানুষ তার বংশধর। নূহ আলাইহিসসালামের এই দীর্ঘ সংগ্রামের গল্প থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারি। ১. দাওয়াত কখনো ছেড়ে দেওয়া যায় না। নূহ আলাইহিসসালাম ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন। আমরা কি ২-৩ বার চেষ্টা করেই হাল ছেড়ে দিতে পারি? ২. ফলাফল আল্লাহর হাতে। নূহ আলাইহিসসালামের দায়িত্ব ছিল দাওয়াত দেওয়া, হেদায়েত দেওয়া আল্লাহর কাজ। তিনি তার কাজ পুরোপুরি করেছেন। ফলাফল যা হয়েছে তা আল্লাহর সিদ্ধান্ত। আমরাও আমাদের কাজ করে যাব, ফলাফল আল্লাহর উপর ছেড়ে দেব। ৩.
সংখ্যা দিয়ে সাফল্য মাপা যায় না। ৯৫০ বছরে মাত্র কয়েক ডজন মানুষ ঈমান এনেছে, কিন্তু আল্লাহর কাছে নূহ আলাইহিসসালাম সফল, কারণ তিনি তার দায়িত্ব পালন করেছেন পুরোপুরি। আল্লাহর কাছে সংখ্যা নয়, ইখলাস ও প্রচেষ্টা বড়। ৪. পরিবারের কেউ কাফির হতে পারে। নূহ আলাইহিসসালামের স্ত্রী ও এক ছেলে কাফির ছিল। এটা প্রমাণ করে যে হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসে। নবীর ঘরে জন্ম নিলেই কেউ স্বয়ংক্রিয়ভাবে ঈমানদার হয়ে যায় না, প্রত্যেককে নিজে ঈমান আনতে হবে। ৫. রক্তের সম্পর্কের চেয়ে ঈমানের সম্পর্ক বড়। নূহ আলাইহিসসালামের ছেলে তার পরিবারের অন্তর্ভুক্ত নয় বলা হয়েছে, কারণ সে কাফির ছিল, কিন্তু যে বাইরের মানুষ ঈমান এনেছে সে তার পরিবারভুক্ত হয়ে গেছে। ইসলামের সবচেয়ে শক্তিশালী বন্ধন হল ঈমানের বন্ধন। ৬. সবর হল সবচেয়ে বড় শক্তি। নূহ আলাইহিসসালামকে শাইখুল আম্বিয়া বা নবীদের শ্রেষ্ঠ বয়োজ্যেষ্ঠ বলা হয়। তার সবরের তুলনা নেই। সবর মানে শুধু সহ্য করা নয়, সবর মানে হল আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে কাজ চালিয়ে যাওয়া, যত কঠিন পরিস্থিতি আসুক না কেন। ৭. আল্লাহর আযাব সত্য। যারা মনে করেছিল আযাব আসবে না, তারা সবাই ধ্বংস হয়ে গেছে। আল্লাহর ওয়াদা সত্য, তিনি যা বলেন তা অবশ্যই ঘটে। ৮. অহংকার ধ্বংসের মূল। নূহ আলাইহিসসালামের কওমের মূল সমস্যা ছিল অহংকার। তারা মনে করেছিল, আমরা ধনী, আমরা ক্ষমতাশালী, আমাদেরকে কে কি বলবে। এই অহংকারই তাদের ধ্বংস করেছে। ৯. দাওয়াতের বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা উচিত। নূহ আলাইহিসসালাম দিনে দাওয়াত দিয়েছেন, রাতে দিয়েছেন, প্রকাশ্যে দিয়েছেন, গোপনে দিয়েছেন, এককভাবে দিয়েছেন, দলবদ্ধভাবে দিয়েছেন। দাওয়াতের কোনো একটি পদ্ধতিতে সীমাবদ্ধ থাকেননি। ১০. ইস্তিগফারের ফজিলত। নূহ আলাইহিসসালাম তার কওমকে বলেছেন, তোমরা ইস্তিগফার করো, তাহলে আল্লাহ তোমাদের বৃষ্টি দেবেন, সম্পদ দেবেন, সন্তান দেবেন। ইস্তিগফার হল সব সমস্যার সমাধান। আজকের পৃথিবীতেও মানুষ আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছে। আগে মানুষ পাথরের মূর্তি পূজা করত, এখন মানুষ অন্য ধরনের মূর্তি পূজা করে। টাকা, ক্ষমতা, খ্যাতি, প্রবৃত্তি। মূর্তির রূপ বদলেছে, কিন্তু শিরকের সারমর্ম একই আছে। আজকের দায়ীদের, যারা মানুষকে আল্লাহর দিকে ডাকেন, তাদের জন্য নূহ আলাইহিসসালামের গল্প সবচেয়ে বড় অনুপ্রেরণা। মানুষ আপনার কথা শুনবে না, ঠাট্টা করবে, অপমান করবে, আপনাকে চরমপন্থী, গোড়া, পেছনের দিকে যেতে চায় এসব বলবে, কোনো সমস্যা নেই। নূহ আলাইহিসসালামকে কি বলা হয়েছিল মনে আছে? পাগল, মিথ্যাবাদী, বিভ্রান্ত। কিন্তু তিনি থামেননি। তিনি জানতেন সত্য সত্যই, মানুষ মানুক আর না মানুক। সূর্য তো সূর্যই, কেউ চোখ বন্ধ করলে সূর্য অদৃশ্য হয়ে যায় না। আজকের মুসলমানদের জন্য এই গল্পে আছে বিশাল শিক্ষা। আমরা যখন জীবনে কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হই, চাকরি হারাই, অসুস্থ হই, প্রিয়জনকে হারাই, মানুষের কাছ থেকে অবিচার পাই, তখন একবার নূহ আলাইহিসসালামের কথা স্মরণ করি। ৯৫০ বছর। আমাদের কষ্ট কি তার কষ্টের তুলনায় কিছু? আমরা যখন নামাজ পড়তে অলসতা বোধ করি, যখন কোরআন পড়তে মন চায় না, যখন দ্বীনের পথে চলতে কষ্ট লাগে, তখন মনে করি নূহ আলাইহিসসালাম ৯৫০ বছর ধরে এক টানা আল্লাহর পথে ছিলেন। আমরা কি ৫০-৬০ বছরের এই ছোট্ট জীবনে একটু ধৈর্য ধরতে পারি না? আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে অনেক উচ্চ মর্যাদা দান করেছেন। ১. তিনি প্রথম রাসূল। তার আগে যে নবীগণ এসেছিলেন, তিনারা ছিলেন নবী, কিন্তু শরিয়াত সহ প্রেরিত প্রথম রাসূল হলেন নূহ আলাইহিসসালাম। ২. তিনি উলুল আজম নবীদের একজন। ৫ জন উলুল আজম নবী হলেন নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা এবং মুহাম্মদ আলাইহিমুসসালাম। ৩. কোরআনে তার নামে একটি পূর্ণ সূরা আছে, সূরা নূহ, ৭১ নম্বর সূরা। ৪. তাকে আব্দুন শাকুর বা কৃতজ্ঞ বান্দা বলা হয়। তিনি সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতেন। ৫. কিয়ামতের দিন মানুষ যখন সুপারিশের জন্য বিভিন্ন নবীর কাছে যাবে, তখন তারা প্রথমে আদম আলাইহিসসালামের কাছে যাবেন, তারপর নূহ আলাইহিসসালামের কাছে আসবেন। এটা তার উচ্চ মর্যাদার প্রমাণ। ৬. আল্লাহ তাকে ও তার সঙ্গীদের শান্তি ও বরকত দিয়ে পৃথিবীতে নামিয়েছেন। এটা আল্লাহর পক্ষ থেকে সর্বোচ্চ সম্মাননা। নূহ আলাইহিসসালামের গল্প আমাদের শেখায়, জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক, আল্লাহর পথে থেকো, আল্লাহর কাজ করে যাও এবং কখনো হাল ছেড়ো না। ৯৫০ বছর তিনি একা লড়েছেন, একটি পুরো জাতির বিরুদ্ধে। কোনো সেনাবাহিনী ছিল না তার, কোনো অস্ত্র ছিল না, কোনো রাজনৈতিক ক্ষমতা ছিল না, শুধু ছিল আল্লাহর উপর ভরসা, অন্তরে ঈমান এবং মুখে সত্যের বাণী। আর সেটাই যথেষ্ট ছিল।
কারণ আল্লাহ যার সাথে আছেন তার কিছু প্রয়োজন নেই, আর আল্লাহ যার সাথে নেই তার সব কিছু থাকলেও সে কিছুই না। আজ আমরা যখন হতাশ হই, যখন মনে হয় আমি একা, কেউ আমার সাথে নেই, তখন মনে করি নূহ আলাইসাল্লাম প্রায় একা ছিলেন ৯৫০ বছর, কিন্তু আল্লাহ তার সাথে ছিলেন, আর সেটাই যথেষ্ট ছিল। যখন মনে হয় আমার চেষ্টা বৃথা যাচ্ছে, তখন মনে করি নূহ আলাইসাল্লামের দাওয়াত আপাতদৃষ্টিতে ব্যর্থ মনে হতে পারে, মাত্র কয়েকজন ঈমান এনেছে, কিন্তু আল্লাহর কাছে তিনি সর্বোচ্চ সফল, কারণ তিনি তার দায়িত্ব পালন করেছেন পুরোপুরি। যখন মানুষ আমাদের ঠাট্টা করে, আমাদের নিয়ে হাসে, আমাদের দিনদারিকে নিয়ে উপহাস করে, তখন মনে করি নূহ আলাইসাল্লামকেও ঠাট্টা করা হতো, কিন্তু শেষ পর্যন্ত কে জিতেছে? নূহ আলাইসাল্লাম। আর কারা হেরেছে? ঠাট্টাকারীরা। কারণ শেষ কথা সবসময় আল্লাহরই। আর আল্লাহ তো তার কাজ সম্পন্ন করেন, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। সূরা ইউসুফ প্রয়াণ ২১। হে আল্লাহ, তুমি আমাদেরকে নূহ আলাইসাল্লামের মতো ধৈর্য দাও। তুমি আমাদের হৃদয়ে ঈমানের আলো জ্বালিয়ে দাও। তুমি আমাদেরকে সত্যের পথে অটল রাখো। তুমি আমাদেরকে তোমার দ্বীনের দাওয়াত দেওয়ার তৌফিক দাও। হে আল্লাহ, তুমি আমাদের ও আমাদের সন্তানদের ঈমানের উপর রক্ষা করো। আমাদের পরিবারকে দ্বীনদার বানাও। আমাদের কাউকে নূহ আলাইসাল্লামের স্ত্রী ও ছেলের মতো করো না, বরং আমাদের সবাইকে তার ঈমানদার সঙ্গীদের মতো করো, যারা নৌকায় উঠে মুক্তি পেয়েছিল। হে আল্লাহ, তুমি আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার পথে রাখো। আমিন।